আজকের ভিডিওতে আমরা একেবারে ফুল বলে দিচ্ছি যে তুমি কী কাজ করলে তোমার ফার্স্ট মেরিটে একটা সিট 100% আসবে। এসএসসি 24 ব্যাচ কী অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের যাদের গুচ্ছে সিরিয়াল আসছে এবং তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবা, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এই ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো, টপিকটা হচ্ছে তুমি কিভাবে চয়েস দিলে একেবারে প্রথম মেরিটে, অর্থাৎ প্রথম যে মেরিটটা দিবে জিএসটি কর্তৃপক্ষ, ওই মেরিটে তোমার একটা সাবজেক্ট চলে আসবে। আমরা আজকে ওই প্রসেসটা নিয়ে কথা বলবো যে কী জিনিস মেনটেন করলে তোমার প্রথম মেরিটে যে কোনো একটা সাবজেক্ট আসবে, এবং মাইগ্রেশন নিয়ে কথা বলবো, এবং যে প্রথম মেরিটে সাবজেক্ট আসার পরে মাইগ্রেশনে কীভাবে আসবে বা কোন সাবজেক্ট আসতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলো আমরা ভিডিও শুরু করি। শুরু করার আগে পরিচয় দিয়ে নিচ্ছি, আমি হচ্ছে শান্ত, পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ হচ্ছে ভাইয়া তোমাদের জন্য যে পরবর্তীতে অ্যাডমিশন ক্লাস এবং অ্যাডমিশন গাইডলাইনগুলো আমাদের চ্যানেলে নিয়মিত আসবে। তো চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে প্রথম মেরিটে চান্স পেতে তুমি কী করবা। এক নম্বর পয়েন্ট তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি বেশি চয়েস দেবা। ইউনিভার্সিটি বেশি চয়েস দেবে। ধরো তুমি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার মেরিট হচ্ছে 2K, তাহলে একটা ভালো মেরিট, নিঃসন্দেহে একটা ভালো মেরিট আমি বলতেছি, ধরে নাও ধরো তুমি 2K, তাহলে নিঃসন্দেহে ভালো মেরিট। আমি জানি তোমার প্রথম একটা দুটো ইউনিভার্সিটিতে চলে আসবে। তারপর আমি যদি তোমাকে বলবো যে তুমি এই 2K-র জন্য কমপক্ষে 3 থেকে 4টা ইউনিভার্সিটি দিবা প্রথম রেঞ্জে, ঠিক আছে? প্রথম রেঞ্জের 3 থেকে 4টা ইউনিভার্সিটি দিবা। ইউনিভার্সিটি দিলে কীভাবে দিবা? এই যে প্রথমত হচ্ছে তুমি প্রথমে ধরো ভালো সাবজেক্ট দুইটা দিলা ওই ইউনিভার্সিটির, হ্যাঁ। ধরো আমি তোমাকে বললাম, ধরো তুমি জাস্টে দিলা, তারপরে এনএসটিউতে দিলা, তারপরে ধরো এমবিএসটিউতে দিলা, ঠিক আছে? ধরো আরেকটা দিলা, ধরো জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটি। ধরো আমি ধরলাম তুমি এই 4টা ইউনিভার্সিটি চুজ করলাম, ধরলাম। তুমি আরও কমও করতে পারো, সেটা তোমার ব্যাপার, যেহেতু তোমার সিরিয়াল ভালো। বাট আমি হলে আমি একটু বেশি করতাম ইউনিভার্সিটি, অসুবিধা নেই, আমার 500 টাকা বেশি যাক। এখন তুমি কী করবা? জাস্টের টপ সাবজেক্টগুলো একসাথে করবা, এনএসটিউর টপ সাবজেক্টগুলো একসাথে করবা, এমবিএসটিউর টপ সাবজেক্টগুলো একসাথে করবা। ধরো তোমার ইচ্ছা লাইফ সায়েন্স কেন্দ্রিক, তাহলে তুমি কী করবা? এই যে লাইফ সায়েন্সের ধরো জাস্টে কী আছে, বায়ো, এই যে বিএমবি আছে, তারপরে ধরো আরও যেগুলো আছে মাইক্রোবায়োলজি, আমি জানি না জাস্টে কোন সাবজেক্ট আছে। ধরো আমি এনএসটিউর কথা বলতেছি, আমার ইউনিভার্সিটির কথা। তো ধরো এনএসটিউতে ধরো তুমি দিলা লাইফ সায়েন্সের কথা বলতেছি, ধরো তুমি ফার্মাসি দিলা, তারপরে তুমি মাইক্রোবায়োলজি দিলা, তারপরে তুমি কী দিলা, বায়োটেকনোলজি দিলা, হ্যাঁ, তারপরে তুমি বিএমবি দিলা, ঠিক আছে? তারপরে এই ইউনিভার্সিটিগুলো একটু খোঁজখবর নিয়ে তুমি এইখানে সাবজেক্টগুলো দিলা। এখন এগুলো দেওয়া শেষ, তারপরে তুমি ওই যে নেক্সট সাবজেক্টগুলো দিবা। প্রথমে ওই যে 3টে ইউনিভার্সিটি তুমি চুজ করবা, ওই 3টে ইউনিভার্সিটির সিরিয়ালগুলো দিয়ে নেক্সট কী করবা? এগুলো চুজ করবা। তারপরে টপিক হচ্ছে ইউনিভার্সিটির সব সাবজেক্ট দেবা। তো আমি যে কথাটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, যেমন 2 নম্বর পয়েন্ট। অনেকে কী করে? সব সাবজেক্ট দেয় না। কী করে? ধরো এই যে এখানে যেটা বলছি, ধরো এখানে টপ কয়েকটা সাবজেক্ট করো, কেউ ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, তো ভালো সিরিয়াল বা মিডিয়াম সিরিয়াল, ধরো মিডিয়াম সিরিয়ালের কেউ, ধরো কের প্রয়োজন 7K, ও আমাকে প্রশ্ন করে, ভাই আমার সিরিয়াল হচ্ছে 7K, 7,000, আমি কীভাবে ইউনিভার্সিটি চান্স পাবো? তো ও পাবে হয়তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মিড রেঞ্জে বা লো রেঞ্জ ইউনিভার্সিটি পাবে। তো কী করে? তো যে কয়েকটা ইউনিভার্সিটি চুজ করে, ওই ইউনিভার্সিটির 1, 2, 3, 4, 5 এগুলো সব ওই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দেয়, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা তো ইউনিভার্সিটি আরও আছে নাকি? তোমার তো অসুবিধা নেই, তুমি 500 টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট 5টা চুজ দিতে পারবো। ওই 500 দিয়ে ওই ইউনিভার্সিটির যে আরও কয়েকটা ডিপার্টমেন্ট আছে সব তো দিতে পারবা নাকি? সবই তুমি দিতে পারবা। তা তুমি কেন দিবা না? তুমি এই যে এগুলা এখানে দিয়ে তারপরে নেক্সট এগুলো দিবা। ধরো এগুলো হচ্ছে টপ সাবজেক্ট। দেন তুমি ধরো মিড রেঞ্জের ফিউ সায়েন্স সাবজেক্ট দিবা, তারপর তুমি গ্রুপ সেন্স করে সাবজেক্ট দিবা। আমার পরামর্শ হচ্ছে তুমি সবগুলো সাবজেক্ট দিতে হবে যদি তুমি প্রথম মেরিটে চান্স পেতে চাও, ঠিক আছে? আমি একটা কথা এক্সাম্পল দিয়ে নিচ্ছি। আমার একটা ফ্রেন্ড, ধরো ধরে নিচ্ছে ও চান্স পাবে না, ওর সাবজেক্ট আসছে একেবারে 6 মাইগ্রেশনে। চিন্তা করো, 6টা মাইগ্রেশন দিছে, 6 মাইগ্রেশনে ওই ছেলেটা সাবজেক্ট আছে, আমার এক ব্যাচমেট। তাহলে ও ধরছে যে ও সাবজেক্টের জন্য, ও মানে 6 মাইগ্রেশন দেওয়ার কথাই না, 5 মাইগ্রেশনে বলছে যে জিএসটি কর্তৃপক্ষ সব শেষ। তারপর আরেকটা মাইগ্রেশন দিচ্ছে, ওই সাবজেক্টে আসছে। ও চয়েস দিয়েছে মাত্র 5 থেকে 6টা সাবজেক্ট এবং একটা ইউনিভার্সিটি। তাহলে এইটা কোনো কথা? তাহলে তার ভর্তিও নিশ্চিত হয়ে গেছে। তাহলে এই পাকনামিটা করবা না, আমি আশা রাখবো। তারপর হচ্ছে গ্রুপ সেন্সের সাবজেক্টও চয়েস দেবে, যেটা আমি একটু আগে বলে ফেলছি যে গ্রুপ সেন্সের সাবজেক্টও চয়েস দেবে। তুমি ধরো সায়েন্সের, তো তুমি সায়েন্সেরগুলো দিলা, তারপরে তুমি আর্টসে দিলে আর্টস কমার্সে যেগুলো তোমার পছন্দ এগুলো দিলা। তারপর হচ্ছে নিচের দিকের ভার্সিটিও চয়েস দেওয়া। তো এই টপিকটা নিয়ে একটু কথা বলি। নিচের দিকের ভার্সিটি তুমি চয়েস দেওয়া মানে কী বুঝেছি? ধরো তোমার সিরিয়াল মোটামুটি মিড রেঞ্জের একটা সিরিয়াল 7K, 8K, 9K। তো আমি তোমাকে বললাম
যে ফার্স্ট ক্যাটাগরি তুমি সাবজেক্ট পাবা, ফার্স্ট ক্যাটাগরি ইউনিভার্সিটি, সেকেন্ড ক্যাটাগরি পাবা। তুমি কী করবে, একটা বুদ্ধি করবা, ফার্স্ট তুমি চান্স পাইতে হলে, মানে ফার্স্ট তোমার একটা যাতে ভালো লাগা কাজ করে যে ভাইয়া আমি ফার্স্ট মেরিটেই যাতে, মানে অপেক্ষা তো কারো আসলে অপেক্ষা করতে মন চায় না, যে সবাই তো চাই একটু ফার্স্ট মেরিটেই ওর চান্সটা নিশ্চিত হয়ে যাক, বেশি তো অপেক্ষা করতে মন চায় না, আর যে স্টেপটা অনেক দিন পর পর দেয়, তো এটা একটা মানে বিদ্যুৎ অবস্থা না। তো তুমি কী করবা, যে নিচের দিকের ভার্সিটি চয়েস দেওয়া মানে হচ্ছে, ধরো তোমার পজিশন হচ্ছে 6K, তো আমি ধরে নিলাম তুমি মিড রেঞ্জের বা মিড রেঞ্জের টপ সাবজেক্টগুলো পাবা, কিংবা তুমি টপ ইউনিভার্সিটিগুলোর মোটামুটি ফিউ সাবজেক্টগুলো পাবা। তো তুমি কী করবা, এই কয়েকটা এখানে ধরো MBS2 নিলা, তারপরে NS2 নিলা, জাস্ট নিলা, তারপর আমি তোমাকে বলবো ওই যে নিচের দিকে যে কয়েকটা ইউনিভার্সিটি আছে না, ঠিক আছে, ধরো যেগুলো নতুন আর কি, নিচের দিকে বলতে নতুন বুঝেছি, নতুন ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবা, ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, শেষে দিবা, অসুবিধা নেই, তুমি শেষের দিকে সাবজেক্ট দিবা, এগুলা সাবজেক্টগুলো প্রথমে দিবা। ওই যে নতুন যে আরেকটা নিবা, ধরো নতুন আরেকটা ক্যাটাগরি, এটা হচ্ছে এই ক্যাটাগরি, ধরো B ক্যাটাগরি, C ক্যাটাগরি, তুমি B ক্যাটাগরিগুলো বা C ক্যাটাগরিগুলো যে নিচের দিকে দিবা, অসুবিধা নেই, যাতে এই কাজগুলো করলে তোমার কিন্তু ফার্স্ট মেরিটে একটা সাবজেক্ট এখানে চলে আসবে। তো ধরো ফার্স্ট মেরিটে তুমি এই যে ধরো 6K দিয়ে তুমি একটা মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে তুমি ধরো ফিউস একটা সাবজেক্ট পাবা, ধরো এই যে ম্যাথওয়ালা বা ফিজিক্স পাইলা, তাহলে দেখো তোমার একটু কিন্তু প্রথম মেরিটে তোমার সাবজেক্ট আছে, এরপরে তোমার আস্তে আস্তে মাইগ্রেশন দেবে, তোমার ধাপে ধাপে উপরের দিকে উঠবে, এই যে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে, এটা হচ্ছে নিয়ম। তাইলে এই কাজগুলো করলে তোমার কিন্তু ফার্স্ট মেরিটে একেবারেই একটা সাবজেক্ট চলে আসবে, কোনো চিন্তা করার দরকার নেই। আজকের ভিডিও এখানে রাখছি, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ।